তখন ইয়ামানের একটি শহর আছে নাম সানাআত। ওই সানাআতের মধ্যে একজন ইহুদি বসবাস করত। সে পূর্ব থেকে নানাবিধ চক্রান্ত চালানোর চেষ্টা করছিল। ওই ইহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা সে নানা ধরনের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছিল। ওই ইয়ামান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা আসলো মদিনায়। সেই মদিনায় এসে সকলের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। আসলে তার দিল তো ঠিক নাই, মৌখিকভাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। 6টি জায়গার নাম বললো, মনে রাখবেন। বলেন ইয়ামান, বলেন ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টি জায়গার নাম মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন, নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। তখন কেউ নামাজ শুরু করছেন না, কারণ নামাজের ইমামতি করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের যিনি ইমাম হবেন, যিনি নেতা হবেন, তিনি নামাজ পড়াবেন, জুমা পড়াবেন, ঈদগাহে ভাষণ দেবেন, ঈদের নামাজ পড়াবেন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের নবী, তিনি নামাজ পড়াতেন, তিনি জুমা পড়াতেন, মুসলিমদের উদ্দেশ্যে কথা বলতেন। একদিন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, তারা কেউ নামাজের মধ্যে যাচ্ছেন না, আল্লাহ রাসূল অসুস্থ। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসল্লিদেরকে বললেন, মুরু আবু বকরিন বিসসালাহ, তোমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদেশ করো, ইমামতির জন্য আদেশ করো। তাহলে কাকে ইমামতির কথা বলেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর হাদিস থেকে আমরা পাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর লিয়াসাল্লি বিন নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির জন্য আদেশ করেছেন। ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইউসাল্লি বিন নাস, এবং আল্লাহ রাসূল জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় সকলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছেন, তথা তিনি উম্মাহ জাতির ইমামতি করেছেন। তার মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির আদেশ করা মানে ইশারা করা, আমার পরে পরবর্তী যিনি খলিফা হবেন, ইসলামের হুকুমত যার হাতে আসবে, এটা কিন্তু সরাসরি বলেন নাই, ইশারায় ইঙ্গিতে বলে দিয়েছে। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। তাহলে ইসলামের খলিফা নির্বাচনের প্রথম পদ্ধতি কি? বলেন না, ইশারার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মুসলিমদের দায়িত্বভারে আসেন, শাসনভারে আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাগুলো বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত থাকা অবস্থায় পরবর্তী খলিফা কে হবেন সেটার নাম ঘোষণা করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের কাছে পরামর্শ চাইতে গেলেন যে তোমরা বলো তো ওমর কেমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সকল সাহাবী ভালোই বলেছেন। না, তিনি তো ভালো। কয়েকজন সাহাবী বলেছেন হ্যাঁ তিনি অবশ্যই ভালো, তবে একটু রাগী মানুষ। একটু কি মানুষ? মেজাজ গরম, একটু রাগী মানুষ। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে কি বলো, আমি তো জমিনের, এই আসমানের নিচে জমিনের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যোগ্য ব্যক্তি আর দেখছি না, আমি তো তাকেই যোগ্য দেখছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়ে দিয়ে গেলেন। তাহলে আমরা দুইটা পদ্ধতি পাইলাম ইসলামের খলিফা নির্বাচনের। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ইশারার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে খলিফা নির্বাচিত করে গিয়েছেন। দ্বিতীয় পদ্ধতি পাইলাম জীবিত খলিফা, যিনি জীবিত আছেন উনি সরাসরি পরবর্তী খলিফার নাম ঘোষণা দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা কিভাবে নির্বাচন করলেন? একটি শুরা সদস্য, 6 জনের একটি শুরা কমিটি তিনি গঠন করে দিয়ে গেলেন। ওই শুরা কমিটি পরবর্তী খলিফা নির্বাচন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই যে 6 জনের একটা মজলিস তিনি নির্ধারণ করে দিয়েছেন,
ওই 6 জনের শুরা সদস্য খলিফা নির্বাচন করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা পাইলাম তৃতীয় নম্বর পদ্ধতি। কথাগুলো মনে রাখতে হবে, মনে না রাখলে পুরো আলোচনা বুঝবেন না। এ টু জেড সব ভালোভাবে আজকের জুমাটা ভালোভাবে খেয়াল করেন। তাহলে তৃতীয় পদ্ধতি কি পাইলাম? দ্বিতীয় খলিফা একটি শুরা কমিটি নির্ধারণ করে দিয়েছেন, ওনারা নির্বাচন করে একজনকে খলিফা বানিয়েছেন, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নম্বর খলিফা। চতুর্থ খলিফা কিভাবে নির্বাচন? চতুর্থ খলিফা নির্বাচন হয়েছে জনগণের মাধ্যমে। এই জনগণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশেষ একটা দল, বিশেষ জনগণ। এই বিশেষ কিছু জনগণ একজন খলিফা নির্বাচন করবেন, তার হাতে বায়াত গ্রহণ করবেন। এরপরে পরবর্তী আরো যারা জনগণ আছে সবাই তার হাতে বায়াত গ্রহণ করবেন। ওই বিশেষ জনগণ যে খলিফা নির্বাচন করেছেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই জনগণ দ্বারা আবাদে জনগণ উদ্দেশ্য নয়। এই চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচনের দ্বারা অনেকে উদ্দেশ্যের আবাদে জনগণ, আমি সেই দিকে যাচ্ছি না, এটা বৃহৎ কথা। তো এই জনগণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশেষ কিছু জনগণ খলিফা নির্বাচন করবে। তাহলে প্রথম পদ্ধতি কি? ইসলামের খলিফা নির্বাচন ইশারার মাধ্যমে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জীবিত থাকা খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে দিয়ে যাওয়া। তৃতীয় পদ্ধতি 6 জনের শুরা কমিটির মাধ্যমে খলিফা নির্বাচন করা। চতুর্থ নম্বর পদ্ধতি হচ্ছে জনগণের মাধ্যমে, বিশেষ কিছু জনগণের মাধ্যমে খলিফা নির্বাচিত হবে, পরবর্তীতে তারা সকলেই তার হাতে বায়াত গ্রহণ করবে। এই 4টি পদ্ধতি বুঝতে পেরেছেন তো? এই খলিফা নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে ইসলামের দিন দিন ইসলামের সুমহান মর্যাদা বৃদ্ধি হতে লাগলো। ইসলাম শুধু আরবে নয়, গোটা বিশ্বে ইসলামের সুপরিচিত খ্যাতি অর্জন করতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ওই মদিনা তখন মূল অবস্থানের জায়গা ছিল ইহুদিদের। ইহুদিরা সেখানে বসবাস করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক যারা ইহুদি ছিল ইহুদি পণ্ডিতদের সাথে একটি সন্ধি চুক্তি করল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্ধি চুক্তির ফলে ওই সন্ধিতে ছিল আমরা একে অপরের উপর কোনো ধরনের আক্রমণ করব না। বহিরাগত কেউ যদি মুসলিমদের উপর আক্রমণ করতে আসছে ইহুদিরাও সেখানে তাদেরকে রক্ষা করবে। ইহুদিদের উপর যদি কেউ আক্রমণ করতে আসছে, তারা কোনো বিপদে পড়ে, মুসলিমরা সেখানে সহায়তা করবে। এরকম একটা ইহুদিদের সাথে আল্লাহ রাসূলের চুক্তিনামা হয়। এই চুক্তিনামার কিছুদিন পরে ইহুদিরা আস্তে আস্তে সেই চুক্তি লঙ্ঘন করতে লাগলো। তারা সেই চুক্তি স্বাক্ষর করছে না। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে তারা একদিন এই খ্যাতি অর্জন যখন তারা দেখছে, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনি একদিন আমাদের কাছে মেহমান হন। তো আল্লাহ রাসূল ইহুদিদের দাওয়াত গ্রহণ করেছেন। ভাবলেন সাধারণ কিছু ভেবে তিনি সেই দাওয়াত গ্রহণ করলেন। এই দাওয়াত গ্রহণের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন ইহুদিদের ওই জায়গায়। তার সাথে আরো 2 জন সাহাবী ছিলেন। তখন ওই ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে, কিছু গোপন কথা আপনার সাথে আছে। তখন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেতে লাগলো, বললেন আপনি শুধু একা আসবেন, ওরা যেতে পারবে না, এদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তখন তারা অপর প্রান্তে, তখন আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে, তোমরা থাকো, তোমাদের যাওয়ার দরকার নেই। অপর প্রান্তে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার পিছন দিয়ে ছিল একটা ফটো, দেয়ালের একটা ফটো। তখন আল্লাহ রাসূলকে তারা বসানোর পরে পিছন দিয়ে একজন ইহুদিকে বলল, তুমি উপরে উঠবা, পাথর নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। তো তাদের উদ্দেশ্য পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূলকে হত্যা করবে। তখন সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে খবর পৌঁছে দিয়েছেন, ইয়া মুহাম্মদ, এদের উদ্দেশ্য বলুন, আপনি সরে যান। আল্লাহ রাসূল ওখান থেকে সাথে সাথে তাৎক্ষণিক তিনি সরে যান এবং ওই সাহাবীদেরকে নিয়ে তিনি চলে যান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদেরকে মদিনা থেকে তিনি বের করে দেন, বিতাড়িত করেন। মদিনা থেকে ইহুদিদেরকে বিতাড়িত করার পরে ওই ইহুদিরা যায় খাইবারে। কোথায় যায়? খাইবারে। ওই খাইবার থেকেও তাদের মুলুক পাঠন করে, সেখানে তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে খাইবার থেকে তাদেরকে বিতাড়িত করে। এভাবে চলতে থাকে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ গেল, আবু বকরের যুগ গেল, ওমরের যুগ গেল। ইহুদিরা এর মধ্যেই তারা নানা ধরনের পায়তারা করতে লাগলো, কিভাবে মুসলিমদেরকে ধমে রাখা যায়। মুসলিমদের এই যে সূচনা হয়েছিল, মুসলিমদের যে ইসলামের যে বিজয়, এটা তো দিন দিন বৃদ্ধি হতে লাগলো। তারা এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লো, মুসলিম নিধন কিভাবে করা যায়, মুসলিমদেরকে কিভাবে দমন করা যায়।
এই খাইবার থেকে দেওয়া যাওয়ার পরে তারা চিন্তা করলো এই মুসলমানদের এত শক্তি, এত পাওয়ার, সুপার পাওয়ার কিভাবে তাদের আসে। তখন এই ইহুদিরা চিন্তা করলো মুসলিমদের এত পাওয়ার হচ্ছে একমাত্র মুসলিমদের একতার কারণে। কিসের কারণে? কথা বলেন না। একতার কারণে। মুসলিমরা ঐক্যবদ্ধ বিদায় এটা। তখন আল্লাহ রসুলের যুগে তারা সাহস করে নাই, আবু বকরের যুগেও তারা সাহস করে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিমদের একতা নষ্ট করার সাহস তারা করে নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন, বড় পাওয়ারফুল লোক ছিলেন। তারা জানে কোনোভাবে যদি খবর পায় তাহলে তাদের কোনো যে অস্তিত্ব থাকবে না, সেই অস্তিত্ব তাদের বিলীন করে দিবে। এটা ইহুদিরা ঠিকই জানত। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল আসে। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনার খেলাফত খলিফা আসে। তখন ইহুদিরা বিস্তৃতভাবে বসবাস করতে লাগলো। 6টি জায়গার নাম বললো, মনে রাখবেন। বলেন ইয়ামান, বলেন ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টি জায়গার নাম মনে রাখবেন। তখন এই ইহুদিরা ইসলামের ঐক্যতা নষ্ট করার জন্য তারা নানাবিধ চিন্তা ফিকির করতে লাগলো। কোনো ধরনের পথ খুঁজে তারা পাচ্ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা খুব উৎপেটে লাগলো কিভাবে করা যায়। তখন ইয়ামানের একটি শহর আছে নাম সানাআত। ওই সানাআতের মধ্যে একজন ইহুদি বসবাস করত। সে পূর্ব থেকে নানাবিধ চক্রান্ত চালানোর চেষ্টা করছিল। ওই ইহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা সে নানা ধরনের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছিল। ওই ইয়ামান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা আসলো মদিনায়। কোথায়? ইহুদি কিন্তু। সে মদিনায় এসে সকলের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। আসলে তার দিল তো ঠিক নাই, মৌখিকভাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে ইসলাম গ্রহণ করতে করতে সে ওখানে অনেক ইবাদত বন্দি করে। ওই আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদিদের মূল হোতা এই আব্দুল্লাহ ইবনে সাবা সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে সে দৈনন্দিন ঠিকঠাক মতো ইবাদত বন্দি করছে। মানুষদের ধীরে ধীরে কাছে গনিয়ে সবার প্রিয় হতে লাগলো। তার নাম কি বলেন না? আব্দুল্লাহ ইবনে সাবা। নামগুলো মনে রাখবেন, দু একটা নাম মনে রাখতে হবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা সে নানাবিধ কৌশল অবলম্বন করতে লাগলো। একদিন আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আপনি চাইলে আমাকে মদিনার কোনো একটা পদে রাখতে পারেন। ইহুদি সে ইসলাম ধর্ম গ্রহণ করছে প্রকাশ্যে, সকলের সামনে সে প্রিয় হতে লাগলো, জনমত সে একত্রিত করতে লাগলো। সে উসমানের কাছে গিয়ে বলে, আপনি চাইলে আমাকে মদিনার কোনো একটা দায়িত্বে নিয়োজিত করতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ছিলেন, শাসক না। তিনি চিন্তা করলেন এই লোকের উদ্দেশ্য তো ভালো না, এই লোকের উদ্দেশ্য তো ভালো না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তুমি এই দায়িত্ব পালনের যোগ্য না, সরাসরি বলে দিয়েছেন। তখন তাকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা অযোগ্য বলেছেন এটা সে মেনে নিতে পারল না। সে নানাবিধ কুচ্ছা রটনা করতে লাগলো উসমানের বিরুদ্ধে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ নিয়ে, বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে বেড়াচ্ছেন। আউযুবিল্লাহ। তখন উসমান দেখলেন যে এই লোক তো বড় ফিতনাবাজ। তখন তাকে মদিনা থেকে বাইর করে দিল। সে আসলো থেকে ইয়ামান থেকে, ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে তখন তাকে বহিষ্কার করে সে যায় বসরায়, বসরাতে যায়। বসরাও সে নানাবিধ প্রপাগান্ডা চালাতে লাগলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। বসরার আমির যখন শুনতে পেলেন যে এই লোক তো এভাবে ইসলামের মুসলিমদের মধ্যে ঐক্যতা নষ্ট করার চেষ্টা করছে, তখন বসরা থেকে বসরার শাসক তাকে বের করে দেয়। তখন সে যায় কুফায়। কোথায় যায়? সে যখন কুফায় গেল, কুফায় যাওয়ার পরে দেখলো সেখানেও তার মতো ওসমানের বিরুদ্ধে কিছু লোক সে পেল। এদেরকে নিয়ে সে কাজ করা শুরু করলো। এই কুফায় যাওয়ার পরে কিছুদিন যখন গেল, তখন কুফার গভর্নর ওই শাসক জানতে পারলো এই তো ইসলামের ঐক্যতা নষ্ট করার চেষ্টা করছে, ওসমানের বিরুদ্ধে কথা বলছে। তখন ওই কুফা থেকে, তখন কুফার শাসক ছিলেন নোমান ইবনে বশীর। কে ছিলেন? নোমান ইবনে বশীর। ওই কুফার শাসক তাকে কুফা থেকে বের করে দেয়। সে যায় শামে। কোথায় যায়? শামে। তখন শামের গভর্নর ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শামের গভর্নর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাগুলো খেয়াল করবেন, একটু ছুটে গেলে আপনার মাথা থেকে ছুটে যাবে। এই জন্য পুরো কথাগুলো খেয়াল করতে হবে। দুটো চোখ আমার দিকে রাখবেন, কানগুলো খাড়া করে দেন। শামের গভর্নর আমির মুআবিয়া সেখানে তিনি শাসনভার গ্রহণ করছিলেন। একদা সে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। আবু দারদা তখন শামে ছিলেন।
সাক্ষাতের ফলে আবু দারদাকে বলে ওসমানের বিরুদ্ধে যে ওসমান তো শাসনভার গ্রহণ করেছে, কিন্তু বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে দিচ্ছে, সে শাসনভারের মধ্যে স্বজনপ্রীতি করছে। নাউযুবিল্লাহ। ওসমান আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বলল, তোমাকে তো সুবিধা মনে হচ্ছে না, তোমার কথা থেকে ইহুদিদের গন্ধ পাই, তোমার উদ্দেশ্য কি? এই আব্দুল্লাহ ইবনে সাবাকে বলে। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে সাবা ভয় পেয়ে যায়, সে ঘাবড়িয়ে যায়। পরে ওসমানের কাছ থেকে সে চলে যায়। আরো কিছুদিন সে পায়তারা করতে লাগলো সেখানে। কিছুদিন যাওয়ার পরে তখন তার সাথে সাক্ষাৎ হয় উবাদা ইবনে সামিত। উবাদা ইবনে সামিত একজন সাহাবী, ওনার সাথে সাক্ষাৎ হয়। তখন ওসমানের বিরুদ্ধে সেম কথাগুলো বলতে লাগলো, নানা ধরনের উচ্চারণা করতে লাগলো। তখন উবাদা ইবনে সামিত তার কথা শুনে আর কোনো কথা বলে না, সোজা তার হাতটা ধরে নিয়ে যায় গভর্নরের কাছে, শামের গভর্নর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই শামের গভর্নর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে যাওয়ার পরে আমির মুআবিয়া চিন্তা করলো, সর্বনাশ, এই লোক তো খুবই খারাপ মানুষ। তখন আমির মুআবিয়া কিছু করতে পারছেন না, কারণ এই কুফায় বসরা মিলায় মদিনা সহ সে তার একটা বড় দল সে সেখানে তৈরি করে ফেলল। এই বড় দল থাকার কারণে কিছু করতে পারলেন না। তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই কুফা থেকে বিতাড়িত করেন। সে কুফা থেকে চলে যায় শাম থেকে, তাকে বিতাড়িত করে সে শাম থেকে চলে যায় মিশরে। কোথায় যায়? মিশর। মিশরে যাওয়ার পরে সে দেখতে পেল মিশরে ওখানে বড় একটা দল ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আগে থেকেই তারা উঠে পড়তে লাগলো। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো, এটা তো আমার জন্য সুবর্ণ একটা সুযোগ। এই দল বল নিয়ে মিশরে সে দীর্ঘ সময় ধরে কাজ করতে লাগলো, কিভাবে ওসমানকে শাসনভারের পদ থেকে থামিয়ে রাখা যায়, তাকে অব্যাহতি দিয়ে যায়। এর মধ্যে দীর্ঘ সময় ধরে ওই আব্দুল্লাহ ইবনে সাবা শামের মধ্যে নানাবিধ প্রপাগান্ড চালাতে লাগলো। এই মিশরের মধ্যে কিছু দীর্ঘ সময় যাওয়ার পরে মিশরের গভর্নর সেটা বুঝতে পারলেন, কিন্তু বুঝিয়ে কোনো লাভ হয় না। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা মিশরের মধ্যে একটা বড় দল নিয়ে সে এই ধরনের কাজ সে করতে লাগলো। তখন মিশরের গভর্নর তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই, বরং মিশর থেকে তাকে তাড়িয়ে দেয়। ওই আব্দুল্লাহ ইবনে সাবা মিশর, কুফা, বসরা, তার আগের থেকে কুফায় কিছু জন্মত ছিল, বসরায় তার কিছু জন্মত ছিল। ওই আব্দুল্লাহ ইবনে সাবা মিশর, কুফা, বসরা থেকে তার যে একটা বড় অংশ সেটাকে নিয়ে সে আবার মদিনায় গেল। কোথায় গেল? আবার সে মদিনায় গেল। মদিনায় গিয়ে সে নানা ধরনের কুচ্ছা রটনা সেখানে সে করতে লাগলো। সে মদিনায় এসে বলল, ওই যে সে আমার মুসলমানদের মধ্যে সে বলতে লাগলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো স্বজনপ্রীতি করছে। এরই মধ্যে সে আবার সাধারণ মুসলমানদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে। সাধারণ মুসলমানদেরকে সে বলতে লাগলো, আচ্ছা তোমরা কি চিন্তা করো না, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? দেখছেন ইহুদিদের কাণ্ডগুলো দেখেন। এই আলী জীবিত থাকতে ওসমান কিভাবে খেলাফতে আসে? আলী হচ্ছেন আল্লাহ রাসূলের জামানা হাশেমি বংশের একজন লোক থাকতে, যোগ্য ব্যক্তি থাকতে উমাইয়া বংশের ওসমান কিভাবে ক্ষমতায় আসে? কি বলতে লাগলো? ইহুদির হোতা আব্দুল্লাহ ইবনে সাবা। এখন সাধারণ মুসলিম তো চিন্তা করলো, আসলেই তো কথা ঠিক, আসলেই কথা ঠিক। কিন্তু আমি আর আপনি এটা বিশ্বাস করি আলী রাদিয়াল্লাহু তাআলা হাশেমি বংশের, কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যোগ্য ব্যক্তি, এটা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা আকাশচুম্বী, এটা সত্য, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যদি তার কথা শুনতো, সে যে ওসমানের বিরুদ্ধে ভাবে প্রপাগান্ড চালাচ্ছে, তখন আলী তো তাকে ছাড়তো না। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিতেন না। সে আসলো মিশর থেকে, আসার পর সে বললো ওসমান তো স্বজনপ্রীতি করতে লাগলো। এক নম্বর অভিযোগ দিল ওসমানের বিরুদ্ধে। এক নম্বর অভিযোগ স্বজনপ্রীতি। দুই নম্বর অভিযোগ সে সেখানে দাঁড় করানো যে ওসমান কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন জায়গার গভর্নর বানিয়ে দিচ্ছে। দ্বিতীয় অভিযোগ ওসমানের বিরুদ্ধে, সে তার দলবল নিয়ে সেখানে উঠালো। তৃতীয় অভিযোগ সে সেখানে দাঁড় করালো মারওয়ান ইবনে হাকাম, একজন সাহাবী। মারওয়ান ইবনে হাকামকে তিনি মক্কায় প্রবেশের অনুমতি দিয়েছেন। মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশের অনুমতি দিয়েছেন, তৃতীয় অভিযোগ। চতুর্থ অভিযোগ তিনি করলেন আব্দুল্লাহ ইবনে সাআদ, তিনি আফ্রিকা বিজয় করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে সাআদকে আপনি এতগুলো পুরস্কার কেন দিয়েছেন? ওই আব্দুল্লাহ ইবনে সাআদকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো পুরস্কার দিয়েছেন, এটা তিনি ঠিক করেন নাই। এটা কার? আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দল যে দল আছে তাদের, এদেরকে সাবাই বলা হয় বর্তমানে। এই অভিযোগগুলো নিয়ে তখন তারা চিন্তা করলো, আমরা সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর প্রশ্নগুলো করব, তাকে অ্যাটাক করবো। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? তারা গেল, সর্বপ্রথম অভিযোগ কি?
ওসমান স্বজনপ্রীতি করছেন। এই কথা গিয়ে বলল, আপনি রাষ্ট্রের বাইতুল মাল থেকে আপনি সম্পদ নিয়ে, এই রাষ্ট্রের মাল থেকে আপনি সম্পদ নিয়ে আপনার আত্মীয় স্বজনদেরকে দিচ্ছেন, আপনি স্বজনপ্রীতি করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তাদেরকে জবাব দিল, তোমরা দেখো আল্লাহ আমাকে এত এত সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের অধিকারী করেছেন, এত এত সম্পদ দিয়েছেন, আমি রাষ্ট্রের বাইত কোষাগার থেকে সম্পদ কিছু নিতে হয় না, বরং আমি আমার থেকে আরো দান করেছি, বরং আমি আরো দিই আমার পকেট থেকে, রাষ্ট্র থেকে আমার নিতে হয় না, আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে। এবং বিভিন্ন স্তম্ভে বিভিন্ন জায়গায় ওসমান রাষ্ট্রের মানুষের জন্য নিজের পকেটের টাকায় কূপ খনন করে দিয়েছে। দ্বিতীয় অভিযোগ করলো, আপনি কম বয়সী মানুষদেরকে, কম বয়সী যুবকদেরকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গভর্নর বানিয়ে দিয়েছেন, তাদেরকে দায়িত্বে নিয়োজিত করেছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কম বয়সী যুবকদেরকে, তোমরা অভিযোগ করছো কম বয়সী যুবকদেরকে আমি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিয়োজিত করেছি, আরে এটা তো আমার নয়, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থাকতেই কম বয়সীদেরকে নেতা বানিয়েছেন। যেমন উসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারাপুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, ওই উসামাকে তিনি তো সাহাবীদেরকে, বড় বড় মুরব্বী সাহাবীদেরকে নেতা বানিয়ে যুদ্ধের মধ্যে পাঠিয়েছেন। তখন উসামার বয়স ছিল 17 বছর। এটা তো আমি করছি সেটা নয়, এটা তো আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন, যোগ্য ব্যক্তি তার যদি কম বয়স হয়, তিনি যোগ্য হন, তাকে চেয়ারে বসাতে সমস্যা কি? জবাব দিলেন ওসমান, কারণ উসামা ইবনে যায়েদকে 17 বছর বয়সে বড় বড় সাহাবীদের নেতা বানিয়ে যুদ্ধে পাঠিয়েছে, এটা তো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তো আল্লাহ রাসূল শিখিয়ে দেওয়া পদ্ধতি আমি অবলম্বন করতে সমস্যা কোথায়? এই কথার জবাব দিল কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিল। তৃতীয় তিনি বলেছেন, আপনি মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশের অনুমতি দিয়েছেন, অভিযোগ দায়ের করতেছে ওসমানের বিরুদ্ধে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলিমদের মক্কায় প্রবেশের অনুমতি কি আল্লাহ রাসূল দিয়েছেন, আমি দিয়েছি? আল্লাহ রাসূল। তো তাহলে সমস্যা কোথায়? মারওয়ান ইবনে হাকাম একজন মুসলমান, তাকে মক্কায় প্রবেশের অনুমতি দিলে সমস্যা কোথায়? মুসলিমরা তো মক্কায় প্রবেশ করতেই পারে, এটাও গেল। তৃতীয় নাম্বার বলেছেন উবাদা ইবনে আসাদ, এই আব্দুল্লাহ ইবনে সাআদকে তিনি আফ্রিকা বিজয়ী, তাকে আপনি এতগুলো পুরস্কার দিয়েছেন কেন? এতগুলো পুরস্কার টাকা দেওয়া ঠিক হয় নাই। এই অভিযোগ দায়ের করলো আব্দুল্লাহ ইবনে সাবা। খেয়াল করবেন, এই কথা যখন বলেছেন, এই কথা বলার পরে তিনি বললেন, ঠিক আছে, আমি তাকে পুরস্কার বেশি দিয়েছি, তোমাদের যদি এরকমটা মনে হয় তাহলে তার থেকে পুরস্কার নিয়ে নিই। তখন ওই আব্দুল্লাহ ইবনে সাআদ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরস্কারগুলো নিয়ে নিয়েছে। শেষ তাদের 4টা জবাব। তখন তারা চিন্তা করলো, না, এই ওসমানকে তো এভাবে হারানো যাবে না, নানাবিধ সে 6টা রাষ্ট্র সে ভ্রমণ করলো, কিন্তু ওসমানের বিরুদ্ধে যে অভিযোগ দেয়, এ তো দেখি ঠান্ডা মেজাজের লোক, এ তো কোনো কিছুই অভিযোগ হিসেবে নেই না, মেজাজ গরম করে না, তার বিরুদ্ধে তো কিছু করা যাচ্ছে না। তখন তারা একটি চিঠি লিখলো আরেকটা অভিযোগ দায়ের করার জন্য। তারা চিঠি লিখলো, কথাগুলো খেয়াল করবেন, এই জুমায় শেষ না হলে আগামী জুমায় বলবো, আপনারা শোনেন, উপকার আসবে, কথাগুলো খেয়াল করবেন। ইসলামের এই নলেজগুলো আপনাদের জানতে হবে, খেলাফতের ইতিহাস জানতে হবে। এখান থেকে আমরা কারবালা পর্যন্ত যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ করে, এই আল্লাহ রাসূল থেকে আমরা কারবালা পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আজকে শেষ না হলে আমরা আগামী জুমায় শেষ করব, মনোযোগ দিয়ে শুনেন। তখন তারা একটা চিঠি লিখলো, ওই আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদিদের মূল হোতা, সেই চিঠিতে সে উল্লেখ করলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন মিশরীরা যখন মিশরে যাবে তাদেরকে হত্যা করার জন্য। আব্দুল্লাহ ইবনে সাবা এই চিঠি নিয়ে তারা মদিনার অদূরে গেল। তখন সেখানে 3জন ব্যক্তি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীদের কাছে গিয়ে তারা কুফা, বসরা এবং মিশরের কিছু লোকসহ আব্দুল্লাহ ইবনে সাবা গেল। ওসমান কি এই চিঠি দেয়া কি উচিত হয়েছে? আসলে চিঠি লিখেছেন কে? আব্দুল্লাহ ইবনে সাবা। চিঠি লিখে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে গেল, এটা কি ঠিক হয়েছে? ওসমান এই চিঠি লেখা, মিশরীরা যখন মিশরে যাবে তাদেরকে হত্যা করা হয়, এই আদেশ তো ওসমান ঠিক করে নাই, অভিযোগ নিয়ে গেল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু চিঠিটা নিলেন। চিঠি নেওয়ার পরে তিনি চিঠির লেখা এবং চিঠির অবয়ব দেখে বুঝতে পারলেন এটা তো আসলে ওসমান লেখা নেই, এটা তো ওসমানের লেখা নয়। তখন এই চিঠি তিনি হাতে নিয়ে তিনি মিশরীদেরকে এক পাশে করলেন এবং বসরা কুফার যারা আসে তাদেরকে এক পাশে করলেন। তখন বসরা এবং কুফা থেকে যে জনগণ এসে তাদেরকে বললেন, ওসমান মিশরীদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে, এই কথা তোমরা শুনেছ? এরকম একটা কথা, হ্যাঁ শুনেছি। তোমরা প্রত্যেকে শুনেছ? তারা বলে, হ্যাঁ আসলেই তো প্রত্যেকে শুনলাম। তারা চিন্তা করলো, আসলেই তো আমরা প্রত্যেকে শুনলাম, আমাদেরকে তো কেউ বলে নাই, সবগুলো তো আমাদের মধ্য থেকে। তখন তাদেরকে সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিতাড়িত করে। এরপরে কিছুদিন পরে চলে আসে জিলহজ মাস। কিছুদিন পরে জিলহজ মাস চলে আসে। জিলহজ মাস আসার পরে হজের সময় আসে, তখন সকল মুসলিম মক্কায় যায় হজ করতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনায় মক্কায় হজ করতে যায়।
হজ করতে যাওয়ার পরে তখন বড় বড় সাহাবীও নাই সেখানে। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও মক্কায় চলে গেলেন হজ করতে। এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, এই জন্য বলছি। তখন একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, জিলহজ মাসে সবাই তো হজ করতে গেল। একদিন ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে একদিন শুক্রবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। তারা এই মসজিদের মধ্যে তারা বিদ্রোহ গড়ে তুলল জুমার দিন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় কষ্ট পাইলেন তাদের এই অবস্থা দেখে। জুমার পরে তারা নানাবিধ অ্যাটাক করার চেষ্টা করেছে। ওসমান তখন তার বাসগৃহে চলে যায়। বাসগৃহে চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এরা তো এই ওসমানের বিরুদ্ধে খুব উতপ্রোতভাবে লেগে পড়েছে, এদেরকে কিভাবে কি করা যায়। তখন তিনি খুব চিন্তা পড়ে গেলেন। এরপরেই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল সহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরা বাড়ি তারা ঘেরাও করে ফেলে। তখন এই বাড়ির পাহারা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন যুবক সাহাবী, তার মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন আল্লাহ রাসূলের দুই নাতি, তারা তাদেরকেও দিয়েছেন আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মূল ফটকে দায়িত্ব পালন করার জন্য। তখন এই সাবাই গোষ্ঠী ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরা ঘরকে তারা চারদিক থেকে বেষ্টন করে ফেলে। ওই মূল ফটকে তারা আক্রমণ করতে পারছে না, কারণ সেখানে কিছু যুবক সাহাবী তারা সেখানে দাঁড়িয়ে আছে ওসমান পাহারার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থের সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। তারা 22 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের চারপাশে তারা আবদ্ধ করে রাখে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের টাকায় নির্মিত যে কূপ, সেই কূপ থেকেও তারা পানি খেতে দেয় নাই। তারা এভাবে নির্যাতন করেছে। এরপরে পিছনের ফটক থেকে, সামনে দিয়ে তো যাচ্ছে না, পিছনে যে দরজা ফটক থেকে তারা উপরে উঠে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাসগৃহের ফটক তারা ভেঙে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন। সূরা বাকারার 137 নম্বর আয়াত তিনি পড়ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবাই সহ তার অনুসারীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা গর্দানের মধ্যে এমনভাবে তরবারি দিয়ে আঘাত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। এভাবে তারা আক্রমণ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে ওনার স্ত্রী নায়েলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, সেখানে তিনি স্বামীকে বাঁচাতে গিয়ে তিনি যখন হাত দিলেন তখন এই তাদের আঙ্গুল এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে যায়। এভাবে বিদ্রোহীর আক্রমণ করে ওসমানকে তারা সেখানে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে শহীদ করে ফেলে। তিনি শহীদ হয়ে যান। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তারা চলে আসে। তখন এই তার মাথা যখন আলাদা করে ফেলে, তখন কোরআনের আয়াত যে পড়ছিলেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত গিয়ে সেখানে পড়ে। ওই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে একমাত্র আল্লাহই যথেষ্ট। ওই আয়াতের উপর গিয়ে পড়ে। তখন এই বিদ্রোহীরা সেখান থেকে চলে যায়। পুরা মদিনার মধ্যে খবর পৌঁছে যায় বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, তিনি শহীদ হয়েছেন। এই খবর পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে মুসলিমদের মধ্যে তো নানাবিধ ভয়ভীতি কাজ করতে লাগলো। এভাবে এখন কি করা? এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন মক্কা থেকে হজ করে মদিনার দিকে আসছেন। আসার পথে তিনি শুনলেন যে ওসমান শহীদ হয়েছে, ওসমানকে বিদ্রোহীরা হত্যা করেছে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা আবার মক্কায় চলে গেলেন। মদিনায় না আসে তখন তিনি কয়েকজন সাহাবীর সাথে বললেন, আগে ওসমান হত্যার বিচার করতে হবে, তারপর পরবর্তী খলিফা কে হবেন সেটা নির্বাচন করব। আগে ওসমান হত্যার বিচার, পরে পরবর্তী খলিফার আমরা বায়াত গ্রহণ করব। এদিক দিয়ে সাবাই গোষ্ঠী যারা, তারা তা খুব চিন্তায় পড়ে গেল। এখন আমাদের কি করা? এরা তো সবাই ওসমান হত্যার বিচারে তারা সবাই উঠে পড়ে লাগলো। এখন আমাদের তো আর কোনো ঠাঁই নাই। তখন তারা বলল, আমরা অতি দ্রুত এই সাহাবাইরা, এই ইহুদি গোষ্ঠী সাহাবাইরা বলতেছে, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে অতি দ্রুত আমরা খেলাফতে বসাইতে হবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ঠান্ডা মাথার মানুষ। তিনি আগে খেলাফতকে সুন্দরভাবে গোছাবেন, এরপরে আমাদের বিচার করবেন। আমরা যদি আলীকে এই ক্ষমতায় বসাইতে পারি, খলিফা নিযুক্ত করতে পারি, তখন মোটামুটি আমাদের একটু পার পাওয়া যাবে সাহাবাইদের। দেখেন এই চিন্তা তারা করার পরে তখন ওই দিক থেকে শাম থেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করার জন্য। জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনারাও আম্মা জান আয়েশার সাথে পরামর্শ করতে গেলেন। তখন আম্মা জান আয়েশা তালহা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার জন্য এই প্ল্যান থেকে তারা করেছে বিদ্রোহীরা, সাবাই গোষ্ঠী। তখন বলে তারা বসরা এবং কুফা থেকে এই প্ল্যান করেছে। তখন আম্মা জান আয়েশা বলেন, চলো বসরা এবং কুফায় চলো, সেখানে আমরা ওসমান হত্যার বদরার প্ল্যান আমরা ওখান থেকে করব। তখন এই দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলার শাশুড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শাশুড়ির সাথে দেখা করতে গেলেন।
তখন গিয়ে পরামর্শ চাইলেন। তখন তারা সকলেই মিলে ঐক্যমত পোষণ করলো যে আমরা তাহলে এখন যে যার জায়গায় আমরা চলে যাব, আগে আপনি মদিনায় যাবেন, মদিনায় গিয়ে যারা বিদ্রোহী আছে উসমানকে হত্যা করেছে, তিনি শহীদ হয়েছেন, তাদের বিচার হবে, এরপরে আমরা সকলে গিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করবো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার সঙ্গে সাহাবায়ে কেরাম বলল। তখন সবাই উৎফুল্ল চিত্রে মনের মধ্যে একটা আনন্দ প্রকাশ করতে লাগলো। বড় ধরনের কোনো রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমরা বেঁচে গেলাম, এই সামায়িক গোষ্ঠী তাদের বিচার করে দিলেই হয়ে যাবে। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে তখন আব্দুল্লাহ ইবনে সাবা সহ সকলে চিন্তা করতে লাগলো, এটাও যদি হয়ে যায় তখন তো আর আমাদের নিস্তারা নেই। তখন এই সাবাই গোষ্ঠী রাতে সিদ্ধান্ত নিয়ে তারা চলে গেল যেখানে আমির মুআবিয়া ছিলেন এবং আম্মাজান আয়েশা ছিলেন, তাদের তাঁবুগুলোতে গিয়ে তারা আক্রমণ করলো। তারা ওই সাবাই গোষ্ঠী তারা আবার রাতে আম্মাজান আয়েশার উপরে আমির মুআবিয়া সহ মুসলমানদের উপরে তারা আক্রমণ করলো। আচ্ছা, এই দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের সাথে পরামর্শ করে গেল আবার রাতারাতি তাদের উপর আক্রমণ করা, এটার দ্বারা মুসলমানরা উদ্দেশ্য করে নিল, হযরত আলী সেখানে আক্রমণ করল। এই যে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হলো। এই যে উসমান হত্যার পর থেকে মুসলিমদের যে একতা নষ্ট হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ওই সময় যে মুসলমানদের একতা নষ্ট হলো, আজ অবধি পর্যন্ত গোটা বিশ্বের মুসলিম এক হতে পারে নাই। তাহলে মুসলমানদের একতা নষ্ট করলো কে? ইহুদিরা। কে করলো? আর ইহুদিদের মূল হোতাকে আব্দুল্লাহ ইবনে সাবা। কথা বুঝতে পারছেন আমার? এরপর ওখান থেকে আক্রমণ করার পরে মুসলিমদের দুই দলের মধ্যে বিপুল সংঘর্ষ সেখানে হলো। ওই যুদ্ধের মধ্যে কে কাকে মারবে এত কিছু না, মুসলমানরা মুসলমানদেরকে সাথে বিদ্রোহ করতে লাগলো, একে অপরকে হত্যা করতে লাগলো। ওই যুদ্ধে প্রায় 20,000 মুসলমান আপনার সেখানে শাহাদাত বরণ করলো। এই শুরু হলো মুসলমানদের তরবারি নিচে মুসলমান শহীদ হওয়া, মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ হওয়া চুরি হলো। এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল, উটের যুদ্ধ বা কুষ্টির যুদ্ধ বলা হয়। ওই জায়গাকে জঙ্গে জামাল, উটের যুদ্ধ বা কুষ্টির যুদ্ধকে বলা হয়। এরপর আম্মাজান আয়েশা যে ওটের উপর ছিলেন, সেই ওটের মধ্যে যখন তীর নিক্ষেপ করলো তখন ওট বসে যায়, আম্মাজান আয়েশাও বসে যায় নিচে। তখন যুদ্ধ থামলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আম্মাজান, এই আক্রমণ তো আমরা করি নাই, এটা তো বিদ্রোহীরা করেছে, কিন্তু এর আগে বলারও সুযোগ দেয় নাই। এরপরে তাদের মধ্যে মীমাংসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনায়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন শামে। এভাবে সুন্দরভাবে চলতে লাগলো। এই জঙ্গে জামাল তথা উষ্টির যুদ্ধের পরে ওই সাবাই গোষ্ঠী আবার তাদের চক্রান্ত তারা চলমান রাখার জন্য অগ্রসর হতে লাগলো আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে। আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে কিছুদিন যাওয়ার পরে তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিরুদ্ধে শামের মধ্যে ষড়যন্ত্র করছে। দেখেন আসলে এটা করছে কি? এগুলা সব তৃতীয় পক্ষ। মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তখনই হয় যখন তৃতীয় পক্ষ আসে, সেখানে পেঁচ লাগে। এই তৃতীয় পক্ষের হাতের কারণে মুসলিম সংঘর্ষে লিপ্ত হয়। তখন এই ঘটনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসলো আমির মুআবিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। আসলে এটা সাবাই গোষ্ঠী পেঁচ লাগাচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলো? আমির মুআবিয়াকে শামের শাসনভার থেকে তিনি তাকে বসাই দিলেন। বসাই দেওয়ার পর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো এটা উনি কেন করলো। এবার আমির মুআবিয়া গেল আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সংঘর্ষে লিপ্ত, যুদ্ধ করার জন্য। তখন ইরাক এবং বসরাত শামের মাঝামাঝি একটা শহর আছে সিফিন। ওই সিফিন নামক স্থানের মধ্যে এমনভাবে সংঘর্ষ হলো, ওই 2 মাস ব্যাপী ওই সংঘর্ষে প্রায় 70,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করে। সিফিনের যুদ্ধে 70,000 মুসলমান, এই জঙ্গে জামাল, কুষ্টির যুদ্ধে এবং সিফিনের যুদ্ধে মোট 90,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করে। এভাবে যখন হতাহত হতে লাগলো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া বলল আমরা এগুলো কি করছি নিজেদের মধ্যে, এটা তো উচিত না। তখন তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হলো, এটা আমাদের আসলে উচিত নয়। একটা চুক্তি স্বাক্ষর তারা সেখানে করলো আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই চুক্তি স্বাক্ষর যখন হলো তারা এক হয়ে গেল। এবার সাবাই গোষ্ঠীর আবার চিন্তা করে গেল না এটা কেন করলো। এই সন্ধি করার পরে আমির মুআবিয়ার সাথে সন্ধি করার পরে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করে এরকম একদল লোক বের হয়ে গেল, তাদেরকে বলা হয় খারিজি। কি বলেন? খারিজি। সেখান থেকে খারিজিদের উৎপত্তি। তারা আলীকে মহব্বত করতো, সেখান থেকে ওই চুক্তিনামা কেন করলো, তারা ওখান থেকে বের হলো। তাদের মধ্যে এই সন্ধিনামা করার পরে ওই সাবাই গোষ্ঠী তাদের আমির মুআবিয়া
আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে 2টি ফতোয়া জারি করলো। কয়টি বলেন না? 2টি ফতোয়া জারি করলো। বললো আমির মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তারাই পেশ লাগাইলো, তারাই ফতোয়া দিচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাসন বা ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউযুবিল্লাহ। বর্তমান যুগের এমন অনেক মুসলমান আছে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের মনে করে, নাউযুবিল্লাহ। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, এই দিক দিয়ে আলীর উপর আলী রাদিয়াল্লাহু তাআলার উপর ফতোয়া জারি করলো সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। এদের কাজ হচ্ছে এগুলা, এই ইহুদিদের ষড়যন্ত্র দেখছে, এদের কাজ হচ্ছে এগুলা। এই 2 জনের মধ্যে সন্ধি দেখে তারা এই ফতোয়া জারি করলো। বেশ কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর সাবাই গোষ্ঠী দেখলো দমন করানো যাচ্ছে না। তখন ওই যে খারিজি এবং সাবাই গোষ্ঠী মিলে একদিন চুক্তি করলো 3 জন সাহাবীকে তারা এক রাতে শহীদ করবে। এক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে এক রাতে শহীদ করবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের সময় মসজিদে যাচ্ছিলেন, ওই সাবাই গোষ্ঠীর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে এমনভাবে আঘাত করলেন তিনি 17ই রমাদান ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। আক্রমণের 2 দিন পরে এরপর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একই রাতে আক্রমণ করে তিনি প্রতিহত করতে পেরেছেন, তিনি বেঁচে যান। এরপরে ওই যে আব্দুল্লাহ ইবনে সাদ ওনার উপর আক্রমণ করতে গেলে তিনি ওই রাতে আরেকজনকে পাঠান, ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে সাদ মনে করে তাকে আক্রমণ করে তিনি শহীদ হন। তাহলে 2 জনকে শহীদ করে ফেলেন। প্রকৃতপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমনভাবে আক্রমণ করে এই 17ই রমাদান 61 হিজরি 17ই রমাদান আলী 39 হিজরি 17ই রমাদান আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। আবার মুসলিমদের মধ্যে বিরাজ করে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে মুসলিম 2-1 মিনিট সময় দিবেন, আমি একটা স্টেপে গিয়া আপনাদেরকে সুন্নাত সময় দেব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মুসলমানদের খেলাফতে আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আল্লাহর রাসূলের 2 নাতি, একটা হাসান আর একটা হুসাইন। হাসান রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসে। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা বহুদিন যাবত খেলাফতের দায়িত্ব পালন করে। এক পর্যায়ে তিনি দেখলো মুসলিমদের বিরুদ্ধে বিবাদমান 2 ব্যক্তি, তিনি চিন্তা করলেন এইটা কতদিন। তখন তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন চাচা মুসলমানদের এই বিভাজন তো থামছে না, বরং আপনি শাসনভার গ্রহণ করেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। আল্লাহ রাসূল এই হাসান এই নাতির ব্যাপারে আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমার এই নাতি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বলে গেছেন আমার এই নাতি সে বড় বিবাদমান 2 ব্যক্তির মাঝে সে সমাধান করবে ইনশাআল্লাহ, সে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল। তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে খেলাফত তাকে স্থানান্তর করার পরে আমির মুআবিয়া খেলাফতে আসলে মুসলমানদের মধ্যে আবার শান্তি বিরাজ করে। বহু বছর মুসলমানরা শান্তিতে, গোটা বিশ্বের মুসলমান শান্তিতে বসবাস করতে শুরু করল। এই মুসলমানদের শান্তিতে বসবাস দেখে ওই যে ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে সাবাই গোষ্ঠী, খারিজি গোষ্ঠী, তাদের আর সহ্য হচ্ছে না। এবার তারা আবার প্রপাগান্ডা চালাতে লাগলো। এই সাবাই গোষ্ঠী তারা আবার নানাবিধ চক্রান্ত করতে লাগলো। তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, চিঠি দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চিঠি দিয়ে বলল, এটা হাসানের ইন্তেকালের পরে তারা চিঠি লিখলো যে আপনি নবীজির নাতি হযরত আলীর সন্তান, আপনি জীবিত থাকতে আমির মুআবিয়া কিভাবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। সাহাবাইদের কাজ হচ্ছে যে তার বাবাকে আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে হত্যা করছে তারাও সে চক্রান্ত করছে যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নাতি, আপনি জীবিত থাকতে আমির মুআবিয়া কিভাবে খেলাফতের দায়িত্বে আসেন, বরং সেই দায়িত্বে আপনি আসেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের চক্রান্ত বুঝতে পেরে তাদের ওই জলানের কুচক্রে তিনি সাড়া দেন না, এভাবে চলতে লাগলো। তখন দীর্ঘ সময় যাওয়ার পরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুমূর্ষু অবস্থায় পড়লেন। তিনি চিন্তা করলেন তারপরে খলিফা কাকে নিযুক্ত করবেন। তখন তিনি তারপরে খলিফা নিযুক্ত করার জন্য তিনি নাম ঘোষণা করে যাবেন। তিনি তার নাম ঘোষণা করলেন ওনার ছেলে ইয়াজিদকে। ইয়াজিদের নাম তো আপনারা শুনেছেন, আমির মুআবিয়া ইয়াজিদ, এই 2 জনের নাম তো আপনারা শুনেছেন। ইয়াজিদ আমির মুআবিয়ার সম্পর্কে কি হয়, ছেলে বাবা ছেলের সম্পর্ক। তখন ইয়াজিদকে তিনি সেখানে নাম ঘোষণা করে দিয়ে গেলেন। ইয়াজিদকে নাম ঘোষণা ওলামায়ে কেরাম বলে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার জন্য ঠিক আছে, কিন্তু তখন ওই তৎকালীন ইয়াজিদ থাকা অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আউফ, অনেক সাহাবী সেখানে তখন উপস্থিত ছিল, জীবিত ছিল। তো তিনি মনে করলেন, আমির মুআবিয়া মনে করলেন যে ওনার ছেলে ইয়াজিদের পরবর্তী খলিফা হওয়ার উপযুক্ত, তিনি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করে দিয়ে গেলেন। এই ইয়াজিদের খেলাফতের পরে বিরল ঘটনা এক পর্যায়ে কারবালার ময়দান পর্যন্ত যায়। সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ করা হয়। এই ইয়াজিদের স্টপ থেকে আমরা
কারবালা পর্যন্ত আগামী জুমায় শুনবে ইনশাআল্লাহ। এই ইসলামী খেলাফতের যে সিলসিলা, এটা বুঝতে পেরেছেন তো? তাহলে 4 প্রক্রিয়ায়, প্রথমত ইশারার মাধ্যমে খলিফা নিযুক্ত হয়, দ্বিতীয়ত যিনি জীবিত থাকেন ওই জীবিত খলিফা কোনো একজনের নাম ঘোষণা দিয়ে যায়, অথবা মজলিসের শুরা কমিটির ভিত্তিতে খলিফা নির্বাচিত হয়, তৃতীয় পদ্ধতি, অথবা কিছু বিশেষ জনগণের মাধ্যমে খলিফা নিযুক্ত করা হয়। এই 4টা স্টেপে ইসলামের খলিফা নিযুক্ত করা হয়। এই 4 স্টেপের একটা অবলম্বন করেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জীবিত থাকা অবস্থায় ওনার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে দিয়ে যান। কথা বুঝতে পেরেছেন? এরপর থেকে আমরা আগামী জুমায় শুনবো আল্লাহ রাব্বুল আযীজ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকল একে অপরের ভাই ভাই হিসেবে মিলেমিশে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।